আমার খবর। তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠার দিনে নানুরের শহীদদের স্মরণ করে মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন ১ জানুয়ারি বীরভূমের নানুরের বাসাপাড়ায় প্রতি বছরই মিলন মেলার আয়োজন করা হয়। তবে এই বছর এই মেলার উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। অন্যবার এই মেলা অনুষ্ঠিত হতো মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির মাঠে, কিন্তু এবছর মেলাটি অন্য জায়গায় স্থান পরিবর্তন করা হয়। কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে নানুরের শহীদদের স্মরণ করে বলেন, যাদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছেন জেলায়, সেই মানুষদের স্মরণ করার দিন। এতদিন এই মেলা কেবল ৩ অঞ্চলের মেলা ছিল। এই বছর গোটা নানুর বিধানসভার মেলা হয়ে উঠল এই বাসাপাড়ার মিলন মেলা। ইংরেজি নতুন বছরের ইউনাইটেড বীরভূম করার ডাক দিলেন মঞ্চ থেকে। এদিনের মিলন মেলায় কাজল শেখ ছাড়া উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। আজ থেকেই শুরু হলো মিলন মেলা। কয়েকশো দোকান নিয়ে চলবে 10 দিন। কেনাকাটা ছাড়াও থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল, আমাদের বাংলার তৃণমূল, আমাদের বীরভূমের তৃণমূলের জন্য জোরদার তালি সবাই মিলে। কাজল শেখের তৃণমূলের জন্য জোরদার তালি সবাই মিলে। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল, মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল, এই বাংলার তৃণমূল। সালে তৃণমূল কংগ্রেস দলটা গঠন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নানুর বিধানসভার খেতে খাওয়া ক্ষেত মজুররা, মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবার, জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের মানুষ সংঘবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করেছিল। তৎকালীন বামফ্রন্টের হাত মুদ্রা এই নানুরের বুকে আমার 11 জন খেটে খাওয়া খেল মজুরকে নৃশংসভাবে, নিষ্ঠুরভাবে, পৈশাচিকভাবে সুচপুরের মাটিতে হত্যা লীলা চালিয়েছিল। আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি। গুণগ্রামের সঞ্জয় আলামিন তুরাবের কথা আমরা ভুলে যাইনি। ধূপসারা অঞ্চলের যুব সমাজের নয়নের বনে সোনা চৌধুরীর কথা আমরা ভুলে যাইনি। চারকল গ্রামের অশোক দাসের কথা আমরা ভুলে যাইনি। হাটসান্দি গ্রামের প্রভাত সর্দারের কথা
ভুলে যাইনি চণ্ডীপুরের ইলিয়াসের কথা, আমরা ভুলে যাইনি পাফুরি গ্রামের জিহাদজন সদু থেকে শুরু করে, সালাম থেকে শুরু করে, ভুলু থেকে শুরু করে, মনোহর থেকে শুরু করে, সিরাজ থেকে শুরু করে, আমার পরিবারের আমার দুই দাদাকে, আমার বাবাকে যেভাবে নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে হত্যা যারা করেছিল, যারা হত্যা লীলা চালিয়েছিল, তাদেরই একটা অংশ বর্তমানে আমাদের মধ্যে যারা জাতপাত নিয়ে রাজনীতি করছে, যারা আমাদের মধ্যে ভেদাভেদ করতে চাইছে, তারা তাদের ছত্রছায়ায় আছে। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা হয়েছে 1998 সালে। আমি তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে 1993 সাল থেকে যখন আউসকাম স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন থেকে আমি কিন্তু এই বাম জামানার বামফ্রন্টে হারমত যারা ছিল নানুরে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে, আমি আমার দাদা শেখ শাহনওয়াজ বর্তমানে খেতুগ্রাম বিধানসভার বিধায়ক, তার ভাই হিসাবে আমাকে একাধিক মিথ্যা মামলা জালে আবদ্ধ করেছিল। সেই ইতিহাসে যাচ্ছি না, সেই চ্যাপ্টারে যাচ্ছি না। এই নানুর বিধানসভার 11 জন খেত মজুরের কথা যদি বলি, তাদের পাশে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারগুলোর অন্ন সংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছিলেন। তারপরও নানুর বিধানসভা বুকে আরও 16 জন শহীদ হয়েছে। সেই জায়গায় আমিও যেতে পারতাম। তার কারণ নানুর বিধানসভার বুকে যে বামফ্রন্টের হারমদরা যে অত্যাচার চালিয়েছিল, যে অবিচার করেছিল, তারা যে শাসনের নামে যে শোষণ করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নানুর বিধানসভার জাতি ধর্ম নির্বিশেষে উচ্চ নীচ মধ্যবিত্ত সকল সম্প্রদায়ের মানুষকে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই, আমরা সকলে ভাই ভাই হিসাবে আমাদের যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা সিপিএমে বামফ্রন্টে হারমতদেরকে নানুর থেকে উৎখাত করেছিলাম লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা যাদেরকে হারিয়েছি, আজকের এই মঞ্চ থেকে সর্বপ্রথমে তাদের আত্মার শান্তি কামনা করেছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। এবং এখানে আরও যারা আমার লড়াকু সৈনিক সংগ্রামী বন্ধু আছে, তাদের সহযোগিতায়, তাদের সাহায্যে, তারা বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে আমার সহায়তা করেছে। আমি মনে করি তাদের জন্যই আজকে বীরভূম জেলার জেলা সভাধিপতি চেয়ারটা ওদের জন্যই পেয়েছি। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করার যে অঙ্গীকার করেছি, আমি এই লড়াকু সৈনিকদের নিয়ে, সংগ্রামী বন্ধুদের নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। এবং বীরভূম জেলার 2024-এর যে দুটো লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচন দুটোতে এদের সকলকে আমি কাছে পেতে চাই, সকলকে সঙ্গে নিয়ে চলতে চাই। বীরভূম জেলার দুটো লোকসভা আসনেই জোড়া ফুলের ঘাসের উপর জোড়া ফুল ফুটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের জিতাতে চাই। আজকের এই মঞ্চ থেকে এই শপথই আমরা নিয়েছি। দেখা যাচ্ছে যে যাদের শহীদ পরিবার, তাদেরকে কিন্তু আস্তে আস্তে যখন ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস, তাদেরকে দূরে সরিয়ে দিল। সেই জায়গাটায় আপনি কতটা কাছে টানবেন? দেখুন, নানুর বিধানসভার বুকে এখনও পর্যন্ত কোনো শহীদ পরিবারকে আমরা দূরে সরাইনি। আজকের মঞ্চেও নানুরের সুচপুর কেসের যে অন্যতম সাক্ষী খালেক সাহেব মঞ্চে ছিলেন। আজকের দিনেও নানুরের সোনা চৌধুরীর সঙ্গে যে ব্যক্তিটাকে গর্ত করা হয়েছিল পুঁতে দেওয়ার জন্য, ভরত মাঝি, আজকে থুপসা অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনিও মঞ্চে ছিলেন। আজকের দিনে 1998 সালের পর নানুরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি এমএলএ ক্যান্ডিডেট যিনি হয়েছিলেন কৃষ্ণগোপাল মাঝি, তিনি আজকে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি। সুতরাং নানুরের বিগত দিনে যারা তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক ছিল, বাহার থেকে শুরু করে, শিবু থেকে শুরু করে, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন পুরাতন সৈনিকরা আছে। অশোক ঘোষ বিগত দিনে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ছিল, তিনি আজ নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনি যেদিকে যাবেন, আমাদের মধুসূদন পাল নানুর ব্লকের অন্যতম বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, তিনিও আজকে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য মঞ্চে ছিলেন, এখনও আছেন। আপনি যেদিকে তাকাবেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেস
পুরাতনদের যেমন রেখেছে, সম্মান দিয়েছে, নতুনদের নিয়েও চলছে। এখানে নতুন পুরনো সকলের সংমিশ্রণে একটা টিম তৈরি হয়েছে, ইউনাইটেড নানুর, যার নেতৃত্বে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং আমার শ্রদ্ধেয় সম্মানীয় দাদা নানুর ব্লক প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য মহাশয়। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।